বিয়ের পর এমনও সময় গিয়েছে একবার রান্না করে সারাদিন খেতাম আর সারাদিন শুয়ে বসেই থাকতাম, তেমন কোনো কাজই ছিল না। আর এখন বাচ্চা হওয়ার পর সারা দিন কাজ করতে করতে সময় কিভাবে চলে যায় আমি নিজেও জানি না। আমার এক এক সময় মনে হয় 2 দিনে যদি একদিন হতো তাহলে আমার পক্ষে অনেক বেশি ভালো হতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যাদের 2টা 3টা বাচ্চা তারা যে কিভাবে কাজ করে আমি একদমই বুঝে উঠতে পারি না। আমি আমার একটা বাচ্চা নিয়েই সারাদিন এত বেশি ব্যস্ত থাকি কি আর বলবো। সারাদিন টুকটাক টুকটাক সংসারের কাজ তো করতেই হয়, তারপরে নিজে যে একটু পার্সোনাল সময় বের করে নিজের মতো থাকবো সেই সময়টা একদমই পাই না। আগে অফুরন্ত সময় থাকতো, একবার রান্না করতাম সারাদিন খেতাম। আর এখন তো সে সময় নাই। এখন শুধু বাচ্চা কি খাবে, ওর জন্য কি রান্না করব, কি খেলে বাচ্চা খুশি থাকবে, কি রান্না করলে বাচ্চা পেটটা ভর্তি করে খাবে সেই চিন্তায় আমার সময় চলে যায়। তো যাই হোক, আমি কিন্তু সব সময় সংসারটাকে সুন্দর করে সাজাতে গোছাতে অনেক বেশি পছন্দ করি। তো টুকটাক টুকটাক করে জিনিসপত্র কিনতে কিনতে সংসারে কিন্তু অনেক অনেক জিনিস হয়ে গেছে। এখন এগুলাও গুছিয়ে রাখতেও আমার অনেক বেশি সময় লাগে। আর এই যে সকাল সকাল টুকটাক কিছু বাজার করা হয়েছে, এই বাজারগুলো আমি এখন গুছিয়ে নিব। গুছিয়ে দুপুরে রান্না বান্না করব। তো অনেক দিন হলো লং ভিডিও দেই না, তাই ভাবলাম যে আজকে একটি লং ভিডিও শেয়ার করি। তো এখানে আমি মাসের বাজার করে নিয়েছিলাম, সেগুলো আর গুছিয়ে রাখা হয়েছিল না। ভাবলাম যে যেহেতু এখন একটু সময় পাচ্ছি, টুকটাক টুকটাক করে গুছিয়ে ফেলি। সামনে যেহেতু ঈদ, ঈদেও কিন্তু আমাদের বাসায় যেতে হবে, তার আগে ঘরটাকে ডিপ ক্লিন করে তারপর আমি যাব, তা না হলে আমার একদমই শান্তি লাগবে